বাংলাদেশের সংবিধানের সুনির্দিষ্ট ঘোষণা, ধর্ম, বর্ণ, গোত্র বা লিঙ্গের ভিত্তিতে রাষ্ট্র কোনো মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না। এরপরও সমাজ বিচ্ছিন্ন হিজড়া সন্তান বরাবরই বঞ্চিত পূর্বপুরুষের সম্পত্তি থেকে। সংবিধান এবং ধর্মীয় আইন অনুসারে জন্মগত এই অধিকারের বর্তমান অবস্থা তুলে ধরছেন শাতিলা শারমিন। আজ থাকছে হিজড়া জীবন নিয়ে 4 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন শামসুল আরেফিন প্রিন্স। শৈশবে ভাই বোন সহ পরিবারের সাথে একটু একটু করে বেড়ে ওঠে একজন শিশু। বয়স বাড়ার সাথে সাথে শিশুটির শরীর আর আচরণে যখন পরিবর্তন ঘটতে থাকে, তখন কাছের মানুষগুলোর করা শাসন তাকে জানিয়ে দেয় সে আলাদা। বাবা মারধর করে, ওরকম অত্যাচার করে, মা তো কিছু বলে না, মা তো বুঝে যে মনটা অন্যরকম। বড় বোন কলেজে পড়তো, তারপর ওনাকেও মানুষের নানান কথা বলে, সমাজে মুখ দেখাতে পারে না, মানুষ খারাপ বলে না। আমাকে এরকমও দিন গেছে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখছে। বর্দা ধরতো, মেজদা মারতো, মেজদা ধরতো, বর্দা মারতো। ওদের কথা ছিল মারলে আমি ঠিক হয়ে যাব। আমি এক কাপড়ে বের হয়ে এসেছিলাম। মাকে বলেছিলাম আমি তোমাদের মুক্তি দিয়ে গেলাম, তোমাকে মুক্তি দিয়ে গেলাম, তুমি পাকঘরে বসে তোমাকে কাঁদতে হবে। সংবিধান মতে নাগরিক হতে মায়ের গর্ভ থেকে জন্ম নেয়াই যথেষ্ট, হোক সে পুরুষ, নারী বা হিজড়া। ফলে রাষ্ট্রের অঙ্গীকার মোতাবেক মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার সন্তানের মাঝে সমান ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু সমাজে হেয় হবার ভয়ে আপনজনই হিজড়াদের বঞ্চিত করে জন্মগত অধিকার থেকে। আমি তো কলা গাছ ফেটে হইনি বা মাটি ফেটেও হইনি, আমি তো তাদের গর্ভ থেকে হয়েছি। আমি চাই যে আমি তাদের পরিচয় পাচ্ছি। চাচারা আমরা দিতে যাচ্ছে না, আমার বাবা মা দিতে যাচ্ছে আমার নামে। আইনবিদরা বলছেন, সংবিধান তো বটেই, সম্পত্তিতে হিজড়া সন্তানের উত্তরাধিকার দিতে ধর্মীয় কোনো নিষেধাজ্ঞা নেই। উত্তরাধিকার সমভাবে একটা স্বীকৃতি পাবে, যে এখানে কে কি পরিচয়ে আছে সেটা বড় কথা না, উত্তরাধিকার এবং সেটা সমানভাবে বন্টন হবে। ঘর আলো করে যে শিশু সন্তানটি জন্মগ্রহণ করে বাবা মায়ের কোলে, সে হতে পারে ছেলে বা মেয়ে, সে হয়ে যেতে পারে তৃতীয় লিঙ্গের কেউ। যখনই এরকম পরিস্থিতি হয়, তখন পরিবার বা সমাজ থেকে সেই শিশু সন্তানটি হয়ে পড়ে বিচ্যুত। বিশেষজ্ঞদের মতে, সম্পত্তিতে উত্তরাধিকারের মাধ্যমে অধিকার ফিরিয়ে দিলে এই অবস্থার উন্নতি সম্ভব। শাতিলা শারমিন, সময় সংবাদ, নবীনগর, সাভার।